এই সন্ধ্যাকালীন যে কীর্তন শ্রবণ করতে বসেছেন, মায়েরা এখনো পর্যন্ত চঞ্চল হয়ে আছেন, বসা নিয়ে ব্যস্ত। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা যদি বসা নিয়ে ব্যস্ত হন, তাহলে ভগবানের কথা শুনবেন কখন? ভগবানের কথা শুনতে গেলে মনটাকে ঠিক রাখতে হয়। যে আসনটাতে বসেছেন, ওই আসনে বসেছিল রাজা পরীক্ষিত, যার মৃত্যু হওয়ার কথা ছিল 7 দিনের মধ্যে। সেই রাজা পরীক্ষিত আপনাদের মতো এমন আসনে বসেছিলেন, আর এমন আসনে বসেই তিনি হরি নাম শুনে, ভগবানের নাম শুনে মৃত্যুকে জয় করেছিলেন। আপনারা ভাববেন না যে ওটা সামান্য একটা ছেঁড়া চট, কমিটির চট বিছিয়ে দিয়েছে তাতে আমরা বসেছি, ঠান্ডা লাগবে, এটা ভাববেন না। এটা হলো একটা ভাগবতের আসর, আর এই ভাগবতের আসরে ভগবানের নাম শুনতে গেলে আনমনা হলে হয় না, মনটাকে গোবিন্দ চরণে দিতে হয়। প্রত্যেক দিন তো আমরা বাড়িতে কাজ করি, প্রত্যেক দিন বাড়িতে আমরা কর্ম করি, কিন্তু যে হরিবাসরটা আজকের করেছে, এই হরিবাসরটা মা প্রত্যেক দিন কি হয়? এখানে হয় না। তাহলে আজকের সুযোগ হয়েছে এই হরিবাসরে বসে হরিনাম শোনার। তবে মায়েরা, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি বড় আশা নিয়ে, কারণ নদীর ওপারে কীর্তন করেছি, এপারটা এই প্রথম। আপনারা আমার পিতামাতা গুরুজন, হরি কথা, কৃষ্ণ কথা ব্রহ্মাও বলে শেষ করতে পারে না, শিবও বলে শেষ করতে পারে না। আর আমি তো একজন নরকের কীট, একটু আশীর্বাদ করবেন, নিজ নিজ চরণ ধুলি আমার মাথায় দেবেন। যদি একদিনের জন্য আপনাদের ঘরের মেয়ে হয়ে থাকে, নিজ নিজ চরণ ধুলি আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন, যেন আমার এই ফাটা খোলটা থেকে একটু হরি কথা, কৃষ্ণ কথা বেরিয়ে আসে। এখন তো গিয়ে আপনাদের চরণগুলো আমি ধৌত করে দিতে পারবো না মা, যদি একটু কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। আশীর্বাদ করবেন, যতটুকু আমার গুরুর কাছ থেকে নিয়েছি আমি যেন প্রাণ ভরে আপনাদের সম্মুখে বলে সেটা ভাগ করে নিতে পারি। নচেত কিন্তু জ্ঞান দেয়া নয়, শুধু গুরু মুখ থেকে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে বলে আমি ভাগ করে নেব। ধরুন না, আপনাদের ঘরের মেয়ে এখানে দাঁড়িয়ে কীর্তন করছে, আপনার বাড়ির মেয়ে যদি কীর্তন করতো, সবাই প্রাণ ভরে আশীর্বাদ করতো যে মা তুই ভালো করে কীর্তন কর, তাই না বাবা? তাহলে আমি দূর থেকে আমার মা বাবাকে ছেড়ে আপনাদের মতো মা বাবার কাছে এসেছি, তাহলে আমার ভালো মন্দের দায়িত্ব কিন্তু আপনাদের। লীলা কীর্তন শুরু করার আগে ছোট্ট করে গৌর কথা আমরা আস্বাদন করব। তবে যে ভক্তের কথা বাবা আজকে শুনবেন, আমরা জানি যে গুরু দীক্ষা নিতে হয়, গুরু দীক্ষা না নিলে কৃষ্ণ কৃপা হয় না, কিন্তু গুরু দীক্ষা নিলে গুরুর কাছে কিন্তু কোনোদিন মিথ্যে কথা বলতে নাই। আর গুরু নামটা সঠিক যদি আমরা ভজন করতে পারি, তখন কিন্তু আমরা গোবিন্দের কৃপা পাবো। তাহলে গুরু দীক্ষা আমরা কেন নেব, কিসের জন্য নেব? আর গুরু দীক্ষা নিয়ে মিথ্যে কথা বললে তার যে কি ফল হয় আজকে আপনারা জানতে পারবেন। তাই আসুন আমরা শুরু করি কৃষ্ণ কথা, হরি কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল, হরি বল। তবে সবাই মিলে একবার আমরা প্রাণ ভরে বলবো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তবে এখনো পর্যন্ত যা ভক্ত এসেছে, এখনো আশা করি আসবে,
তবে যা ভক্ত এসেছে আমার মনে হয় যে আপনারা একটু কম দিয়েছেন, তাই না মা? একটু জোর করে দেয়া যাবে? রাগ করবেন না কিন্তু, রাগ করছেন? তাহলে দেয়া যাবে কি? আচ্ছা, কে কে দেবেন না একবার হাত তুলুন তো। দেখলেন মায়েরা কেমন শোনা শুনেছেন? হরি বল হরি বল। না না মা, এটা আপনাদের দোষ নয়, এটা আমারই দোষ। কারণ গোবিন্দর কথা শুনতে বসেছেন, মন প্রাণ গোবিন্দকে না দিলে কি হয় গো? তাই এতক্ষণ যে বসেছেন মনটা গোবিন্দকে দিয়েছেন বলে তাই আমি যা বলছি তাতেই আপনারা জয় দিচ্ছেন। সবাই মিলে নিতাই চাঁদে কি জয়। আচ্ছা, দুবারে যদি এত বাড়ে তাহলে তিনবারে বাড়বে তো? হ্যাঁ, সকলে মিলে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আচ্ছা, একটু উলুধ্বনিটা। হোলি ঘোর কলি ঘোর কিবা কলি ঘোর কলি ঘোরতি কিবা কলি ঘোর কলি ঘোরতি মেরে আমার গোরা ছিল এই জগজনে রে, জগজনে রে, জগজনে রে, জগজনে রে। কেবা কলি ঘোর কলি ঘোরতি মেরে কলি ঘোর কি মিরে কিবা ধর্ম করম রহু দূরে কিবা ধরে মা কিবা ধরে মা जगजान रे जगजान रे তাদের ধর্ম কর্মারে রহিল না রে তাদের ধর্ম কর্ময়ার রহিল না রে তাদের ধর্ম কর্ময়ারে রহিল না রে তাদের ধর্ম কর্ময়ার রহিল
ধর্ম মায়ার জলে জড়াইয়ে গেল হরি নাম না করিল বদন ভরে সবে মিলে হরি কথা বলে নাও গো হরি 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 বলে মায়ার জলে জড়াইয়ে গেল ধর্ম কর্ম নাহি রইল মায়ার জলে জড়াইয়ে গেল ধর্ম কর্ম রহিল না রে মায়ার জলে জড়াইয়ে গেল হরি সব মায়ার জালে জড়াইয়ে গেল গৌর কথা না বলিল একেবারে শঙ্খ ধ্বনি একেবারে হরি ধ্বনি হরি ধ্বনি কর সবে আয়ে গো ধ্বনি দিবি তোরা উলো ধ্বনি কর সকলে আয়ে গো ধ্বনি দিবি তোরা হেম দণ্ড বাহু তুলে আয়ে গো ধ্বনি দিবি তোরা শঙ্খ ধ্বনি কর সকলে আয়ে গৌর গৌর বলে উলো ধ্বনি কর সকলে আধের মানব জনম চলে যাবে ভুলাই গড়া ঘড়ি দিয়ে সময় থাকতে নাম বলো শঙ্খ ধ্বনি কর সকলে প্রেমানন্দে বাহু তোলো উলো ধ্বনি কর সকলে হরি 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 বলে আজ প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল প্রেমানন্দে বাহু আদি হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু ধর্ম কর্ম আর তাদের রইল না রে সে যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান আরে সেই যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান তাই সে যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান তাই সে যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান জয় রাধে হরি বল হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে অনাদি আদি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলি জীবকে উদ্ধার করার লাগি পাপী তাপীকে উদ্ধার করার লাগি তিনি এসেছেন নদিয়া নবদ্বীপের মধ্যে। কিন্তু মাইরা মহাপ্রভু আমার এসেছে জীবের চেতনা দান করতে, চেতনা জাগাতে। তাহলে তিনি চেতনাকে জাগাতে এসেছেন। সেই চেতনাটা কি? সেই চেতনাটা অন্য কিছু নয় মা। মহাপ্রভু আমার জানাচ্ছেন যে কলিরিজি
যেমন পূব গগনে সূর্য ওঠে, সূর্য ওঠে, আবার পশ্চিম গগনে সূর্য ঢলে পড়ে, ঢলে পড়ে। ও মায়েরা, আমরা সকালবেলা উঠে কি দেখি? পূব গগনে সূর্য ওঠে না, আবার সেই সূর্য পশ্চিম গগনে ঢলে যায়। বলুন তো বাবা, আমাদের এই প্রাণ সূর্য উদয় হয়েছে, উদয় হয়েছে, আমাদের এই জীবনও প্রাণ সূর্য উদয় হয়েছে। মহাপ্রভু বলছে, ওরে কলির জীব, তোদেরও প্রাণ সূর্য উদয় হয়েছে। যেমন সূর্য ওঠে আবার দুপুর গড়িয়ে যায়, হয় দুপুর, তেমন আমাদের সূর্য যখন ওঠে সেটা হলো বাল্যকাল। সেই বাল্যকালে আমাদের খেলাধুলার সময়, তাই তো ভাইরা? খেলাধুলার সময়। আবার যখন বাল্যকাল চলে গেল, এলো যৌবনকাল। ওই যে বললাম সূর্য উঠল, বেলা গড়িয়ে দুপুর হলো, বেলা গড়িয়ে দুপুর হলো, সেটা হলো আমাদের যৌবনকাল। আর ওই যৌবনকালটা চলে গেল কখন? সূর্য যখন অস্ত গেল, পশ্চিম গগনে ঢলে পড়ল, সেটা হলো আমাদের বৃদ্ধ। তাই মহাপ্রভু বলছে, কলির জি, পূব গগনে তোদের সূর্য উঠেছে, আয়ু সূর্য, তোদের আস্তে আস্তে পশ্চিম গগনে ঢলে পড়বে। তাই সময় থাকতে তোরা একবার, সময় থাকতে তোরা একবার, সময় থাকতে তোরা এই বদনেতে একবার সেই হরির নাম কর, দেখবি তোরা সকলে পাপ থেকে মুক্তি পাবি। তাই মহাপ্রভু আমার সকলকে করজোড়ে বলে, ওরে ভক্ত মোর, ওরে ভক্ত মোর, তোরা একবার হরি 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 বলো, তোরা হরি 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 বলো, তোরা একবার হরি 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 বলো, তোমরা হরি 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 বলো, তোদের মানবে জন্মে ধন্য হবে। একবার হরি বলো, হরি বলো, তোদের মানবে ধন্য হবে। একবার হরি বলো, হরি বলো, একবার হরি বলো হরি বলো, একবার হরি বলো, হরি বলো। মহাপ্রভু আমার হরি বলতে বলছে, কিন্তু আমরা বাস করছি কোথায়? কার রাজত্বে? কলির রাজত্বে। কলির রাজত্বে আমরা বাস করছি। মহাপ্রভু বলবে আর আমরা এত সহজেই মেনে নেব? সহজেই এত মেনে নেব যে আমরা হরি বলবো? কারণ আমরা বলতে গেলেও কলিরাজ আমাদের বলতে দেয় না। কত ঝামেলা, কত টেনশন, কত কিছু সংসারের মধ্যে জ্বালা, আমরা হরি বলবো কি করে? এত সংসারের টেনশন নিয়ে হরি বলা যায়? ওই জন্যই মাগো, সব থেকে বেশি পাপ করে এই মানুষ, সব থেকে বেশি পাপ করে এই মানুষ। 84 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, আমরা ভগবানকে ভালো করে ভালোবাসতে পারলাম না। এই চুপ করে বসবি একদম। আমরা ভালো করে ভালোবাসতে পারলাম না, কিন্তু একটা কুকুর হয়ে ভগবানকে পেয়েছি। একটা কুকুর
আছেন, এখানে অনেকেই আছে মায়াপুর নবদ্বীপে গেছেন। ওই নবদ্বীপে এখনো কুকুরের মহোৎসব হয়, কুকুরের মহোৎসব। একটা কুকুর হয়ে ভগবানকে পেয়েছিল। ওই নবদ্বীপ মাঝারে গৌর হরির এক ভক্ত ছিল, তার নাম ছিল শিবানন্দ। কি বললাম? শিবানন্দ। সেই শিবানন্দ প্রত্যেক দিন গোবিন্দের জন্য রন্ধন করত, আর রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করত, আর সেই প্রসাদ ভক্তদেরকে বিতরণ করত। এটাই কিন্তু মনুষ্য জন্মের করা উচিত, কিন্তু কেউ করে কেউ করে না। আচ্ছা বলুন তো বাবা, ভগবান তো সবকিছু দিয়েছে, গাছপালা পশু পক্ষী যা কিছু আমরা দেখছি সবই কিন্তু ভগবানের দান। সবই যদি ভগবানের দান হয়, তাহলে যে খাবারটা আমরা খাচ্ছি ওটা কার? আমরা নিজেরা করছি। উফ, এখানে বাচ্চাগুলো বড্ড বিরক্ত করে। না না, ওরা বসুক, তবে বাবা একটু চুপ করে বসো বাবা। তোরা যদি চুপ করে বসিস না, এর কাছে একটা জিনিস আছে, যাওয়ার সময় দিয়ে যাবো, নিবি তো? হ্যাঁ, তাহলে ওটাকে নিতে গেলে তোকে চুপচাপ বসতে হবে। হরি বল। তাহলে সবকিছু যদি মায়েরা ভগবানের দান হয়, তাহলে যে খাবারটা আমরা খাচ্ছি সেটাও ভগবানের দান। তাহলে সেই খাবারটা যদি আমরা খেয়ে নিই ভগবানকে না দিয়ে, তাহলে সেটা কি খাওয়া হবে? চুরি করে খাওয়া। আমি বলছি না যে এখনই তোমাকে নিরামিষ খেতে হবে, এখনই তোমাকে আর ওই আঁশ জিনিস খাওয়া যাবে না, খাও, কিন্তু খাওয়ার আগে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে, এদের শেখাবে কে? মায়েরা। এদেরকে শেখাও যে কিছু খাওয়ার আগে গোবিন্দকে দিয়ে খা। যে খাবারটাই খাবে সেটা মাথায় তুলে গোবিন্দাই নমো, গোবিন্দাই নমো, গোবিন্দাই নমো। এটা যদি খেতে খেতে করে খেতে পারে, বলে ওটা চুরি করে খাওয়া হয় না, ওটা গোবিন্দকে দিয়ে খাওয়া হচ্ছে। গোবিন্দকে কেউ যদি দিয়ে খায় সেটা অমৃত হয়ে যায়। সেটা তার প্রমাণ তো আপনারা সবাই জানেন, মীরা অমৃত হয়ে গেছিল বিষ। তদ্রূপ সেই শিবানন্দ প্রত্যেক দিন ভগবানকে ভোগ নিবেদন করত, আর সেই ভোগ প্রসাদ ভক্তদেরকে বিলিয়ে দিত। একদিন ভক্তদের সেবা দিচ্ছে, আপনাদের মতো ভক্তরা লাইন দিয়ে বসেছে সেবা পাওয়ার জন্য, আর লাইনের শেষে দেখবেন যে বাড়িতে প্রতিনিয়ত ভগবানের ভোগ নিবেদন করা হয়, সেই বাড়ির একটা আলাদা সুগন্ধ বেরোয়। শিবানন্দর বাড়ির পাশ দিয়ে একটা কুকুর যাচ্ছিল, আর সেই কুকুরটা এখন ওই শিবানন্দর বাড়িতে পৌঁছে গেছে। আর যখন ভক্ত সেবা হচ্ছে, ভক্তদের একদম শেষ প্রান্তে একটা কুকুর গিয়ে বসে আছে। একটা কুকুর প্রসাদ পাবে বলে, কিন্তু কুকুর এলে আমরা ঝপ করে তো মেনে নিই না। কুকুর এলে আমরা তাড়িয়ে দিই, উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দিই, সেটা কুকুর চেটে চেটে খায়। কিন্তু ভক্তদের পাশে বসে কেউ কি কুকুরকে খেতে দেবে? কুকুর এলেই তাকে তাড়িয়ে দেয়। তা শিবানন্দর বাড়িতে যখন ভক্তদের পাশে বসেছে কুকুরটা, শিবানন্দ বলে উঠলো, দাঁড়াও, ওকে তোমরা কেউ তাড়িও না, ও মনে হয় একটু প্রসাদ পাবে, আমি ওকে একটু প্রসাদ দিয়ে আসি। শিবানন্দ গিয়ে একটু প্রসাদ দিয়েছে পাতাই করে, কুকুরটা সেই প্রসাদটা পেয়েছে। ওই যে প্রসাদের স্বাদ, ওই যে অমৃতের স্বাদ, একদিন নয়, দুদিন নয়, প্রত্যেক দিন শিবানন্দর বাড়ি কুকুরটা। কিন্তু মায়েরা 15 দিন অন্তর অন্তর তো একাদশী পড়ে, সেই দিন তো আর অন্নপ্রসাদ হবে না। শিবানন্দ ভাবলো, আজকের কুকুরটার জন্যে আমি দুটো অন্ন করব, ও তো আর ফল প্রসাদ পাবে না, ওকে দুটো অন্ন করে দেব। ফল প্রসাদ নিয়ে ভক্তদেরকে দিয়েছে, কিন্তু কুকুরটাকে যেই না দুটো অন্ন করে পাতায় করে কুকুরটার সামনে দিয়েছে,
ওই কুকুরটা অঝর নয়নে কাঁদছে আর তার চোখের জল ওই খাবারের মধ্যে পড়ছে। কুকুরটা মনে মনে বলছে, দয়াময়, আমি একটা পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি একাদশী করতে পারি না? আমি কি তোমার ওই ফল প্রসাদ পেতে পারি না? আমরা পশুকুলে জন্ম নিয়ে কি এমন অপরাধ করেছি দয়াময়? বলো না দয়াময়, কি অপরাধ আমি করেছি? কুকুরের যখন চোখের জল ওই পাতার মধ্যে পড়ছে, শিবানন্দ বুঝতে পেরেছে ও আজকের মনে হয় অন্ন পাবে না। কিরে, কাঁদছিস কেন? আজকে তুই অন্ন পাবি না? দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য ফল প্রসাদ আনছি। শিবানন্দ একটু ফল প্রসাদ এনে কুকুরটার মুখের সামনে ধরেছে। বাবা, কুকুরটা ফল প্রসাদ সেবা করেছে। রথের সময় নবদ্বীপ থেকেই ভক্তরা রথ দেখতে পুরী ধামে যাবে, শিবানন্দও যাবে। কুকুরটা শিবানন্দের কোমরটাকে জড়িয়ে ধরেছে। শিবানন্দ বলে, হ্যাঁ রে, তুই আমার সঙ্গে যাবি, কিন্তু তোকে যদি আমি নিয়ে যাই এরা তো আমাকে কেউ মেনে নেবে না, এরা তো কেউ আমাকে নিয়ে যাবে না রে, তোকে তো সবাই মেনে নেয় না। ভক্তরা বলে উঠল, শিবানন্দ, আজ যদি তুমি এই কুকুরটাকে নিয়ে আমাদের সঙ্গে যাও তাহলে তোমার সঙ্গে আমরা কেউ যাব না, আমরা এক নৌকাতে উঠবো না। মাঝি বলে উঠল, শিবানন্দ, তুমি যদি আমার নৌকাতে কুকুরটাকে নিয়ে ওঠো আমি কিন্তু তোমায় পার করাবো না। ওমা, দেখবেন তখনকার দিনে আমার ঠাকুমারা দেখতাম করতো, কুকুর যদি আসতো যে জায়গাটায় দাঁড়াতো সেই জায়গাটা ভালো করে ধুয়ে দিত, জল দিয়ে পরিষ্কার করে দিত। শিবানন্দ বলছে, মাঝি ভাই, তোমার নৌকাতে আজকের যা যাত্রী হবে আমি তোমায় কথা দিচ্ছি, ওরা আমার সঙ্গে না গেলেও আমি ওদের সকলার পয়সা আমি একা দেব। আর আমি যখন কুকুরটাকে নিয়ে নেমে যাব তখন আমি তোমার নৌকাটা গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। কুকুরটাকে নিয়ে নৌকার মধ্যে উঠেছে, পার করে দিয়েছে। শিবানন্দ কোলে করে কুকুরটাকে পার করে দিল। বাবা, পার করে দেওয়ার পরে সুন্দর করে নৌকাটা গঙ্গার জল দিয়ে ধৌত করে দিচ্ছে। আর কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার জন্য আমার মালিকের কত কষ্ট, আমার মালিককে কত কথা শুনতে হচ্ছে, আমার মালিককে কত ছোট বড় কথা বলছে, আমার মালিক কষ্ট করে তার নৌকাটা ধুয়ে দিচ্ছে। না, আমি আর আমার মালিকের কাছে থাকবো না। আমি যদি থাকি আমার মালিকের কাছে তাহলে আমার মালিককে অনেক কষ্ট পেতে হবে। আমি যদি মালিকের কাছ থেকে চলে যাই তাহলে আমার মালিককে আর কষ্ট পেতে হবে না। কুকুরটা যেই না চলে গেল, মাঝি বলে উঠল, দেখলে শিবানন্দ, ও বেটা মনে হয় কোথায় মাংসের গন্ধ পেয়েছে, ও চলে গেছে, ও কোথাও মাংসের গন্ধ পেয়েছে চলে গেছে, তোমার কাছে নেই। ওই জন্য বলে কুকুরকে বেশি প্রশ্রয় দেওয়া উচিত নয়। তুমি কুকুরটাকে এত ভালোবাসলে সে তোমাকে ছেড়ে চলে গেল। শিবানন্দ মনে মনে ভাবছে, সত্যিই তো এত দূর তাকে নিয়ে এলাম, এত কষ্ট করে তাকে পার করালাম, ওর জন্য এত কথা শুনলাম, ও আমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, আর আমি কাউকে ভালোবাসবো না, ও চলে গেছে, যাক, আমি একাই পুরী ধামে যাব। এতটুকু তো আপনারা শুনলেন। এরপরে দেখুন
শিবানন্দ যাওয়ার আগে কুকুরটা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে। কুকুরটা যাওয়ার আগে শিবানন্দ, কুকুরটা পৌঁছে গেছে শিবানন্দের আগে। যারা যারা ওই পুরী ধামে গেছেন তারা জানেন একটা গরুর স্তম্ভ আছে, সেইখান থেকে সচল জগন্নাথ অচল জগন্নাথকে দর্শন করত। মহাপ্রভু আমার যে জায়গা থেকে জগন্নাথ দর্শন করত সেই জায়গাতেই কুকুরটা গিয়ে বসে রয়েছে, আর মহাপ্রভু ওই অচল জগন্নাথকে দর্শন করছে। মহাপ্রভুর চোখের জল কুকুরটার মাথায় পড়ছে, আর কুকুরটার চোখের জল মহাপ্রভুর চরণে। মহাপ্রভু আমার কাছে, তার চোখের জল কুকুরের মাথায় পড়ছে, কুকুরের চোখের জল মহাপ্রভুর চরণে পড়ছে। মহাপ্রভু কুকুরকে দেখে বলে উঠল, কিরে তুই এখানে পৌঁছে গেছিস, এসেই যখন পড়েছিস বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ। কিন্তু বাবা কুকুরে কি কৃষ্ণ বলে গো? কুকুরে তো কৃষ্ণ বলে না। কিন্তু মহাপ্রভুর যদি কৃপা হয় কুকুরেও কৃষ্ণ বলে। মহাপ্রভু যখন বলেছে কৃষ্ণ বল, কুকুরটাও কৃষ্ণ বলছে। মহাপ্রভু বলে উঠল, বল বাবা তুই কি চাস? তুই আজকে আমার থেকে যা চাইবি আমি তোকে তাই দেব। ওই পশু জাতি কুকুরটা আজকের ওই গোবিন্দের চরণ ধরে বলে, দয়াময়, দয়াময়, আমায় তুমি এমন জনম দিও, আমায় তুমি এমন জনম দিও, এর পর জনমে আমি যেন দুটো হাত পেতে পারি, হাত পেতে পারি, আমি যেন বলার মতো বদন পেতে পারি, বলার মতো বদন পেতে পারি। তুমি আমায় এমন জনম দিয়েছ, আমায় এমন জনম দিয়েছ, যে জনমে ভালো করে আমি হরি বলতে পারি না, আমি ভালো করে হরি বলতে পারি না। আমি তো তোমার চরণে তুলসী দিতে পারি না, তুলসী দিতে পারি না। তুমি আমায় এমন জনম দিও দয়া, এমন জনম দিও দয়া, আমি যেন হরি বলি, আমি কাঁদিতে কাঁদিতে পারি, আমি হরি ভগবান যেন সবাইকে ভালো রাখে, সবার যেন মঙ্গল করে। আশপাশে যে সমস্ত দেবদেবীর মন্দির আছে সেই দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে আসুন আমরা একটু সৎসঙ্গের মধ্যে যুক্ত হই। সৎসঙ্গ কেন বললাম? হতে পারে এটা একটা আমবেড়িয়ার হরিবাস, কিন্তু এটা জানতে হবে এটা একটা সৎসঙ্গের আসর। এখানে শুধু গ্রামের মানুষ এই স্থানে এসে বসে নাই, বহু দূর থেকে মানুষ আসেন। আর এরা অর্কেস্ট্রা দেখার জন্য নয়, ধামাকা শোনার জন্য নয়, একমাত্র কিছু হরি কথা, কৃষ্ণ কথা, কিছু শাস্ত্র কথাকে জানার জন্যে, শোনার জন্যে এই স্থানে মানুষ এসে উপস্থিত হয়। এটা একটা সৎসঙ্গ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস।
চোরের সঙ্গ করলে চোর হবে, জুয়ারির সঙ্গ করলে জুয়াখোর হবে, নেশা করে সঙ্গ করলে নেশাখোর হবে। কিন্তু একজন হরিভক্ত সঙ্গ করলে পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত হবে। কমে গেল আমারটা ভাই, কমে গেল। তাই সেই হরির সঙ্গে আমরা উপস্থিত হয়েছি। তার শোন, আমার সম্মুখে যারা বসে আছেন তাদের চরণে প্রণাম, যারা দূরে আছেন তাদের চরণে প্রণাম, যারা আসতে পারেননি তাদেরও চরণে প্রণাম। আপনি প্রশ্ন করবেন, ওরা তো হরিবাসরে আসে নাই, ওদের ঘরে প্রণাম করো কেন? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেলেন যে পৃথিবীতে কাউকে কোনোদিন তুমি নিন্দে করো না, নিন্দে করো না। কারণ আজকে তুমি যাকে নিন্দে করবে তাকেই হয়তো একদিন সম্মান করতে হবে। যাকে তুমি আজকে উপহাস করবে তাকেই একদিন মহান ব্যক্তি বলে আপনাকে পরিচিত করাতে হবে। অনেকে দেখবেন তুলসী কাঠের মালা পরে নাই, তো পরে না তো কি হয়েছে? আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আজকে যে মালা পরে না সে কোনো দিনই আর পরবে না? পড়তেও তো পারে, তাহলে আপনি নিন্দে করবেন কেন? যাকে অবহেলা করবে সেই তো একদিন জপমালা হবে। তবে যাকে নিন্দে করছেন সে শুধু নিন্দের জায়গাটা যদি ঠিক করে নেয় তাহলে সেও একদিন মহান ব্যক্তি হয়ে উঠবে। আজকে আপনারা সামনে আছেন, ওরা পিছিয়ে আছে, কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে দেখবেন সামনের মানুষ হয়তো পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলবে, হেদায় গৌর হরি বল। তাই এই পৃথিবীতে নিন্দে করার অধিকার কারণেই স্বামীজির একটা বাণী, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিটা জীবের মধ্যে ভগবান আছে, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তারই মধ্যে তুমি একদিন ভগবানকে দর্শন করো। তার শোন, আজ আমরা এই সৎসঙ্গে কিছু হরিকথা আস্বাদন করি। তবে তার আগে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। না, যেভাবে চেয়েছিলাম সেভাবে হলো না, হয়নি সেভাবে। কারণ ভরা বিকেল বেলা যেভাবে একটা ভক্তের সমাগম ঘটে গেছে, এটা সবাই মিলে যদি একই সঙ্গে একটা জয় দেয়া যেত তাহলে হয়তো মেঘের মতো গর্জন শুরু হয়ে যেতে পারত, কিন্তু সেটা আমাদের হলো না। কে তাহলে? হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এটা ঠিক কি ধরনের জানেন? মানে ছেলে যদি অনেক দূরে চলে যায়, মায়ের যদি প্রয়োজন পড়ে ওই ছেলেকে, যে ছেলেটার আমার ভীষণ প্রয়োজন, কিন্তু ছেলেটা দূরে চলে যাচ্ছে, তখন মা প্রথম ছোট করে ডাকলো, ছেলে শুনছেন, আর একটু জোরে দিয়ে ডাকছে, ছেলে শুনছেন। তখন ওই ছেলেকে ফিরিয়ে আনার জন্যে মা দেখবেন সর্বশক্তি দিয়ে ছেলেকে ডাকে যাতে ছেলে ফিরে আসে। তদ্রূপ আমরা ভগবানের আসরে বসেছি, সেই ভগবানকে নামিয়ে আনতে গেলে সর্বশক্তি দিয়ে তাকে ডাকতে হবে, সেইভাবে তাকে জয়ধ্বনি দিতে হবে। হরি নামে, হরি নামে। প্রতিটা কথার অর্থ বুঝে নেবেন। হরি নামে, হরি নামে। যেই আল্লাহ সেই হরি, এটা ভিন্ন নয়। আমাদের হিন্দু সনাতন ধর্মের হরি নাম, হরি নাম। আজকে হরিবাসর বসেছে, হরি নাম।
তাই হচ্ছে হরিনাম। তদ্রূপ মুসলিমদের একটা শব্দ আছে নাম আজ, নাম আজ, দুটোই দেখুন এক, সেই কারণে যেই আল্লাহ সেই হরি। ওদের ডাকাটাও যেমন এক, ভগবানটাও তেমন এক। কি তদ্রূপ আমাদের সেই শক্তি দিয়ে ডাকতে হবে। তো যাই হোক, প্রথমবার একটু সমস্যা হলো, তাহলে আরেকবার বলবো নাকি? বলবো আরেকবার? বলি একবার নিতাই গৌর চাঁদে কে, ভালো তো? হ্যাঁ, তো যাই হোক, এবারে শোনা যাক, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এবার আমরা শুনবো, যেখানে যতজন বসে আছি সবাই কিন্তু আমরা মানুষ। কে এই মানুষ আর একটা হচ্ছে অমানুষ, দুটোর মধ্যে তফাৎ কি? মানুষ অমানুষ। এবার দেখুন, যারা প্রকৃত মানুষ, যারা ভগবানকে চিনেছে, তারা হরিবাসরে বসেছে। আর যারা নামেই শুধু মানুষ কিন্তু অমানুষের মতো ব্যবহার করে, তারা দেখবেন জুয়াখানায় যাবে, সাট্টাখানায় যাবে, তারা হরিবাসরে আসবে না। তাহলে আমরা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, প্রথম আপনি জেনে দেখুন কিসের জন্যে মানুষ আমরা হলাম, বা মানুষ হয়ে জন্মেছি কি করার জন্যে আমাদের এই পৃথিবীতে আসা। ঠিক আছে, শুনতে থাকুন আর আমি বলতে থাকি। ভজব বলিয়া, ভজব বলিয়া এ সংসারে আইন, ভজন হলো না, ভজন হলো না আমার, ভজব বলিয়া এই সংসারে আইন, ভজন হলো না, ভজন হলো না আমার, ভজব বলিয়া, ভজব বলিয়া সংসারে আইন, ভজন হলো না, ভজন হলো না আমার, ভজব বলিয়া এই সংসারে আইন, ভজনা গুলো না, ভজন হলো না আমার, ভজব বলিয়া, ভজব বলিয়া, ভজব। কথাটার দুটো অর্থ, একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভোজন। আর ভোজন মানে কি? যেটা ওখানে চলছে, কে মানে ওখানে সেবার আয়োজন চলছে, ভোজন চলছে, আর ওখানে সেবা করে এখানে আসলেন, তার মানে ওখানে ভোজন আর এখানে ভজন। কে? তাহলে এখানে আপনারা বসেছেন ভজন করার জন্য। এবার ভজনেরও সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। পৃথিবীতে অর্কেস্ট্রারের গান হয়, ধামাকায় গান হয়, সিনেমায় গান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুল সঙ্গীত হয়, বাউল গান হয়, ঝুমুর গান হয়, কত গান হয়। কিন্তু পৃথিবীতে যত গান আছে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের এই হরিনাম, একমাত্রই কৃষ্ণ নাম।
এটা সর্বশ্রেষ্ঠ কেন? তার কারণ দেখবেন, পৃথিবীতে অনেক গান ওঠে, 2-4 দিন বাজে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। কে? 2-4 দিন বাজে, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু হরিনামটা আজকে সত্য যুগে হরিনাম হচ্ছে, তেতা যুগে হরিনাম হয়েছে, দাপরে হরিনাম হয়েছে, কলি যুগেও হরিনাম চলছে। এই হরিনাম আপনার বাবা শুনেছে, আপনার মা শুনেছে, বাবার বাবা শুনেছে, তার বাবা শুনেছে, এখন আপনি শুনছেন, আপনি মারা যাবেন, আপনার ছেলে শুনছে, ছেলে ছেলে শুনবে। তার মানে ভেবে দেখুন, পৃথিবীতে সবার মরণ হলো, কিন্তু হরিনাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হরিনাম চিরদিন থাকবেই। তাই ভজনেরও সর্বশ্রেষ্ঠ এই হরি নাম সংকীর্তন, যেটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছিলেন আমাদের এই পূর্ণ কলিযুগ। তিনি এই হরিনাম বিতরণ করলেন। এটাকে কোন ধর্ম বলে? সনাতন ধর্ম। সনাতন কথাটার অর্থ কি? যত শোনে ততই নতুন, সেটাই হলো সনাতন। যত শুনবে তত নতুন। সেটা কেমন? আমার আগে একজন কীর্তন করছিলেন, তার কীর্তন শুনেছেন, আপনার নতুন লেগেছে। এখন আমি কীর্তন করছি, আমার কীর্তন শুনবেন, আপনার নতুন লাগবে। আমার পরবর্তী যিনি কীর্তনী আছে, তার কীর্তন শুনবে, আপনার নতুন লাগবে। আবার এই হরিবাসর ছেড়ে অন্য কোথাও হরিনাম শুনবেন, আপনার নতুন লাগবে। বলুন, হরিনাম কোনোদিন আপনার জীবনে পুরাতন হয়েছে? তাহলে সনাতন মানে বুঝেছে যে এই হরিনাম সনাতন ধর্মের হরিনাম, অর্থাৎ হরিনাম মানুষ যত শোনে ততই নতুন, হয়নি কোনোদিন পুরাতন। কিন্তু পৃথিবীতে অনেক গান এলো, 2-4 দিন বাজলো, তারপরে বন্ধ। আগে টুনির মা হতো, এখন আর হয় না। এখন মায়েরাই শুনবে, এখন ডিজেতে দেখবেন একটা টুম্পা শোনা হচ্ছে শুধু, তাই না? ওই এবছর টুম্পা সোনা শুনবে, পরের বছর টুম্পাও পাওয়া যাবে না, সোনাও পাওয়া যাবে না। কিন্তু এই হরিনাম এবছরেও হচ্ছে, আগামী বছর হচ্ছে। এই কমিটির পরিবর্তন হবে, আবার কমিটি আসবে, এই আম্বেরিয়ার মাটিতে আজীবন কাল হরিনাম হয়ে যাবেই। তাই এটাই হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ হরিনাম। এবার লক্ষ্য করুন, ভজব বলিয়া সংসারে আইল, ভজন হলো না আমার। ভজব বলিয়া এই সংসারে আইন, ভজন হলো না আমার। শ্রীকৃষ্ণ ভজিবার তরে শ্রীকৃষ্ণ ভজিবার তরে, শ্রীকৃষ্ণ ভজিবার তরে। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভজিবার তরে, পরের লাইনটা আপনাদের মনে আছে? পরের লাইনটা কি জানা আছে? আমার ঠিক মনে নেই, আপনাদের কারো মনে থাকলে একটু বলে দেবেন। হ্যাঁ, এই তো বাবু ঠিক বলেছে। কি লেখা আছে চৈতন্য চৈত্রামৃতে? শ্রীকৃষ্ণ ভজিবারে সংসারে আইন। তাহলে এখানে তুমি কিসের জন্য এসেছো? 5 ছেলের মা হওয়ার জন্য নয়, 5 ছেলের বাবা হওয়ার জন্য নয়, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, যাত্রা, থিয়েটার, সিনেমা, নাটক, টিভি সিরিয়াল, ফাংশন এগুলো দেখে সময় কাটাবার জন্য নয়। তাহলে এখানে আসার কারণটা কি? শ্রীকৃষ্ণকে ভজন করার জন্যে।
তার মানে বুঝেছেন, আমরা মানুষ হয়ে জন্মেছি একমাত্র কৃষ্ণ চরণে জল দেওয়ার জন্যে, তুলসী তলায় জল দেওয়ার জন্যে, এ পা দুখানি নিয়ে হরিবাসরে আসার জন্যে, চোখে ভগবানকে দর্শন করার জন্যে, কানে হরিকথা শোনার জন্যে, নাকে সুগন্ধ নেওয়ার জন্যে, বদনে ভোদনে ভরে হরিনাম করার, এ দেহটা দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করার জন্যে, তারই জন্যে পৃথিবীতে আমাদের আশা। কিন্তু তোমার কৃষ্ণ ভজন কতটুকু হলো? বয়স কত? বলে 50। কৃষ্ণ ভজন কতটুকু? বলে ওটা এখনো করিনি। তাহলে এতদিন কি করলে? বলে কেন সংসার করেছি। ফার্স্ট ক্লাস মূর্খ। এ পৃথিবীর মানুষ কোনোদিন সংসার করতে পারেননি। যদি বলেন আমি সংসার করেছি, 1 নম্বরের মূর্খ। কারণ এখানে যতজন বসে আছি আমরা কেউ সংসার করতে পারিনি। এ সংসার কে করেছে? আপনি চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? ফুল ফুটে আছে, দিনের আলো আছে, রাতের অন্ধকার আছে, নদীতে জোয়ার আছে, ভাটা আছে, গাছপালা পশু পক্ষী আছে। বলুন এর মধ্যে কোনটি আপনি করেছেন? এগুলো তো সবই সংসারের মধ্যে। তাহলে সংসারে চাঁদ ওঠে, আপনি চাঁদকে সৃষ্টি করেছেন? করেননি। এ সংসারে সূর্য ওঠে, আপনার দ্বারাই ওঠে? ওঠে না। জোয়ার ভাটা আপনার দ্বারাই খেলে, তাহলে আপনি বললেন সংসার করেছি। কি করেছেন? সংসার সংসার আপনি করেননি। তাহলে সংসার কে করেছে? বাবার বাবা। আপনি হয়েছেন বাবা, আপনার বাবা, আবার তার বাবা, আবার তার বাবা, তার বাবা, বাবার বাবা। খুঁজতে খুঁজতে আপনি একজনকে পেয়ে যাবেন, যেই বিশ্ব সংসার সৃষ্টি করেছে একমাত্র অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান। বলুন এ সংসারটা তাহলে আপনার নয়? বলুন সংসার আপনি করেননি, তাহলে সংসার এসে কি করলেন? কেন 5 ছেলের বাবা হয়েছে? আরে বাবা তো শিগাল কুকুরেও হয়। শিগাল কুকুরে বাবা হয় না? কে? শিগাল কুকুরেও বাবা হয়, একটা ছাগলও বাবা হয়, একটা গরুও বাবা হয়। সংসারের মধ্যে শিগাল কুকুরও থাকে, সাপও থাকে, ব্যাঙও থাকে। তাহলে আপনি সংসার করেছেন, বাবা হয়েছেন, আরে কুকুর ছাগলে বাবা হয়ে গেছে। শুনুন শুনুন, যেটা করবেন বলে এসেছেন সেটা ভুলে গেছেন। কি করব? হরিনাম করার জন্য এসেছি। বলে তাহলে কাল থেকে করব। কি আপনি মনে করে দিলেন ভাগ্যে কাল থেকে হরিনাম করব। আচ্ছা আপনি ভাববেন কাল থেকে হরিনাম করব, আজকে রাত্রিকালে শুয়ে যদি মারা যান কি হবে? কালকে হরিনাম করব, আজকে নাক ডাকিয়ে ঘুমিয়ে নেই। বিছানায় শুলেন, আপনি ঘুমিয়ে পড়লেন, সকালবেলা আপনার ঘুম ভাঙছে না, আপনি পটল তুলেছেন, আপনি মারা গেলেন। এবার বলুন আপনার হরিনাম করা হলো? সেই জন্য বলে যখনই সময়, পথ চলিতে কথা বলিতে শয়নে জাগরণে, বলো একবার রাধা কৃষ্ণের নাম, বলো একবার নিতাই গৌরের নাম। শ্রীকৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন, মায়াবত হয়ে আমরা বৃক্ষ সম হইল। এই যে এখনো সময় সময় আছে গো তোমার, এখনো সময় আছে গো তোমার, এখনো সময় সময় সময়। আচ্ছা সময়, আচ্ছা আমাদের সময় আছে তো? তোমার টাকা থাকলে পরের বাড়ি কিনে নেবে, টাকা থাকলে বিষয় সম্পত্তি বাড়াবে, কিন্তু টাকা যদি তোমার থাকে তুমি সময়কে কিনতে পারবে?
যে সময় জীবন থেকে তোমার চলে যাচ্ছে, এই সময়টা কোনোদিন আর ফিরবে? এবছরে তুমি হরিনাম শুনছো, এই বেলা তুমি হরিনাম শুনছো, এই যতক্ষণ তুমি থাকছো, এই সময়টা কোনোদিনই আপনার জীবনে আর ফিরবে? আর ফিরবে না। যেটা চলে যাচ্ছে এটা কোনোদিনের জন্য আর ফিরে আসবে না। তাহলে বলুন মা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সোনা দানা নয়, টাকা পয়সা বিষয় সম্পত্তি নয়, সবচেয়ে মূল্যবান হলো মানুষের সময়, যেটা টাকা থাকলেও কেনা যায় না। আর জানবেন কি 24 ঘন্টা সময়ের কথা ভাববেন, 1 সেকেন্ডের মূল্য কত জানেন? 1 সেকেন্ডের মূল্য, 1 সেকেন্ডে ট্রেন চলে যায়, আপনি কাজে যেতে পারবেন না। 1 সেকেন্ডে বাস চলে যায়, আপনি বাসে উঠতে পারবেন না। 1 সেকেন্ডে অশান্তি শুরু হয়ে যায়, থামাতে পারবেন না। 1 সেকেন্ডের জন্য ঘরে আগুন ধরে যায়, আপনি আগুন নেভাতে পারবেন না। 1 সেকেন্ডের জন্য স্কুলের ঘন্টা পড়ে যায়, আপনি স্কুলে ঢুকতে পারবেন না। 1 সেকেন্ডের জন্য অফিসের দরজা বন্ধ হয়ে যায়, আপনি অফিসে যেতে পারবেন না। 1 সেকেন্ডের জন্য মানুষ মরে যায়, 1 সেকেন্ডের জন্য মানুষ বেঁচেও যায়। 1 সেকেন্ডে মানুষ মরে, 1 সেকেন্ডে মানুষ বাঁচে। আপনারাই বলেছেন, ওহ ওই ছেলেটা 1 সেকেন্ডের জন্য মরে গেল, জানিস, যদি একটুখানি সরে আসতো আর লরি চাপা পড়তো না, তার মানে 1 সেকেন্ডের জন্য মরে গেল। আবার আমরাই বলে থাকি, ওই ছেলেটা ভাগ্যে ভালো তুই 1 সেকেন্ড সরে এসেছিলিস, তার মানে বুঝেছেন 1 সেকেন্ডের জন্য সে বেঁচেও গেল। তাহলে আমাদের জীবনে এখনো সময় আছে। ভারতবর্ষ সমগ্র পৃথিবী জুড়ে একটা ভাইরাস চলছিল, করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসে আমরা তো এখনো মরে যাইনি, আমরা তো বেঁচে আছি। তাহলে আমাদের সময় আছে, যে জন্ম জন্মান্তর আমাদের তপস্যা করতে হবে না। প্রকৃত যদি সাধন ভজনের পথে লেবে পড়েন, তাহলে এ জন্মেই আপনি ভগবানের দর্শন পেয়ে যাবেন। বলি একবার রাধা মাধব কে। তাই এখনো সময় আছে গো তোমার, তাই এখনো সময় আছে গো তোমার। একবারে প্রেমানন্দে হাত দুটো করে প্রেমানন্দে সবাই নিতাই গৌরে হরি বল, হরি বল, উলুধ্বনি।